আজ আমাদের চেন্নাইয়ে থাকা তৃতীয় দিন। আজকে আমরা সকলে মিলে চলে গিয়েছিলাম চেন্নাইয়ের মেরিনা বিচে। বেরিয়েছিলাম পড়ন্ত বিকেলবেলা। আগে থেকেই আমরা টোটোর সাথে চেন্নাইয়ের মেরিনা বিচ সহ কিছু মন্দির ঘোরার কথা বলে আমরা ভাড়াটা ফিক্স করে নিয়েছিলাম। রাস্তায় যেতে যেতে আমরা দেখছিলাম চেন্নাইয়ের রাস্তাঘাটের অপূর্ব সৌন্দর্য। অবশেষে আমরা পৌঁছে গেলাম চেন্নাইয়ের মেরিনা বিচে। আমি, আমার বাবা মা এবং কাকু মিলে সেই বিচের মধ্যে অসংখ্য নৌকার মাঝে খুঁজে বেড়াচ্ছিলাম চেন্নাইয়ের যে অপরূপ সৌন্দর্য মেরিনা বিচের, সেটা উপলব্ধি করতে করতে আমরা অবশেষে সমুদ্রের কাছে এসে পড়লাম। দেখতেই পাচ্ছ আমার বাবা মা এবং কাকু সমুদ্রের ঢেউ উপভোগ করছে এবং কিছু ফটো তুলে নেওয়ার পরে আমার বাবা সেখানকার যে মাঝি ভাইয়েরা রয়েছে, ওনারা যদিও আমাদের ভাষায় স্বচ্ছন্দ নয়, তবুও কেটে কেটে ইংলিশ এবং হিন্দির মাধ্যমে ওনারা বোঝাচ্ছিলেন যে তারা কখন মাছ ধরতে বেরোয় বা কী রকমভাবে তাদের এই পরিবেশের মধ্যে তারা মানিয়ে নেন সমস্ত কিছু। শেষে দেখলাম যে যখন মেরিনা বিচ থেকে বেরোচ্ছি, ওপরে প্লেন চলে যাচ্ছে, রাস্তায় আস্তে আস্তে দেখলাম চেন্নাইয়ের এর অপূর্ব সুন্দর একটা চার্চ। তারপরে হঠাৎ করে আমরা যেটা সৌভাগ্যক্রমে দেখতে পেলাম আদিত্য ইয়োগীকে। ওনার সাথে ওনার শোভাযাত্রা আমরা উপভোগ করে চলে গেলাম চেন্নাইয়ের এক বিখ্যাত মন্দিরে। এবং এখানে যেটা দেখার বিষয় যে আমাদের পশ্চিমবঙ্গের মন্দিরগুলো প্রাচীর দ্বারা নির্মিত থাকে, কিন্তু এখানকার প্রত্যেকটা মন্দিরের চূড়ার মধ্যে বিভিন্ন দেবদেবী শিল্পমূর্তি কারুকার্য করে বানানো, যেটা এখানকার বৈচিত্র্যতাকে আরও নতুনভাবে প্রকাশিত করেছে। আস্তে আস্তে আমরা মন্দিরের দিকে ঢুকে গেলাম এবং মন্দিরের মধ্যে যা কিছুই লেখা ছিল সমস্ত কিছু তামিলে, যার কারণে আমি ঠিকঠাকভাবে কোনো কিছুই বুঝতে পারলাম না। তবুও ওনাদের ইশারা ইঙ্গিতে আমি যতটুকু বুঝতে পারলাম সেখানে শিবজি বিনায়কজির পূজা হচ্ছিল এবং সেখানে ক্যামেরা খুব একটা অ্যালাউ ছিল না। তবুও বাইরের মধ্যে যতটুকু পেরেছি আমি ওনাদের পারমিশন নিয়ে ক্লিপ নিয়েছি এবং ওনাদের কাছে যে ঈশ্বরের যে প্রতিমূর্তি হিসাবে যে টিপ নিতে হয় সেটা নিয়েছি। অবশেষে আমরা মন্দির দর্শন করে মেরিনা বিচ দর্শন করে ফিরে এলাম রুমের উদ্দেশ্যে। এই বিরাট বড় সিটি টাউনের মধ্যে আস্তে আস্তে আমাদের টোটো রওনা দিল আমাদের গন্তব্যে ক্রিমসন হোমে। থ্যাংক ইউ।